আমি একজন বিবাহিত স্ত্রী, স্বামীর অবহেলাতে বড্ড যেন একা হয়ে পড়েছিলাম। জীবনে এমন একটা মানুষকে খুঁজছিলাম, সে আমাকে একটু বুঝবে, আমার খেয়াল রাখবে। সেই সময় ফেসবুকে নিখিল নামে একটা ছেলের সাথে পরিচয় হয়। ও বলে ওর কেউ নেই, ও একা। আমি ওর সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। ফোনে ভিডিও কলে কথা বলা, ওর সাথে দেখা করা। জানো বৃষ্টি, তোমার চোখে না আমি আমার জীবনে শান্তি খুঁজে পাই। তোমার মতো করে কেউ কখনো আমাকে বোঝেনি। তুমি না থাকলে আর কে আছে আমার বলো? আমার স্বামী তো কখনো আমায় ভালোই বাসেনি। বৃষ্টি, আমি একটা নতুন বিজনেস স্টার্ট করছি। 1 লাখ টাকার প্রয়োজন, পারবে তুমি দিতে? বিজনেসটা দাঁড়িয়ে গেলেই তোমায় আমি নিয়ে চলে আসবো। তোমার জন্য সব করতে পারি আমি, শুধু ভালোবাসো আমার। মুয়া। বৃষ্টি, তুই যে ছেলেটার সাথে সম্পর্কে আছিস ওর অন্য একটা ফেসবুক প্রোফাইল আমার ফোনের সামনে এলো। দেখলাম বউ ছেলে মেয়ের সাথে সেখানে অনেক ফটো আপলোড করা। পাঠা তো দেখি। ঠিক আছে, দেখ। নিখিল, এসব কি? তুমিই তো বলেছিলে তোমার কেউ নেই। তুই বুঝবিটা কি করে? তোর মতো কত মেয়েকে আমি এমন ম্যানেজ করি। ব্লক করে দিলাম। অন্য কোনো নাম্বার থেকে ডিস্টার্ব করলেই কিন্তু তোর ছবি আমি ভাইরাল করে দেব। সোশ্যাল মিডিয়ার আড়ালেও মানুষের একটা মুখোশ থাকে, তাই এভাবে নতুন করে ভালোবাসা খুঁজতে গিয়ে কেউ প্রতারণার শিকার হবেন না। সাবধান থাকুন।